অপ্সরা সাধন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপ্সরা সাধন। আপনারা অপ্সরা সাধন করলে কি পাবেন, আর অপ্সরা সাধন করতে আপনাদের কি কি করতে হবে, কি কি নিয়ম আছে, আর কোন অপ্সরা সাধনটা আজকে আপনাদেরকে শেখাবো। মূলত অপ্সরা আছে 7টা। আজকে আপনাদের মাঝে রম্ভা অপ্সরার সম্বন্ধে বলবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনার সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভরা। তো বন্ধুরা, আপনার সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনি সকলে ভালোই আছেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপ্সরা সাধন। আপনারা অনেকেই অপ্সরা সাধন করতে চান, অপ্সরা সম্বন্ধে জানতে চান। অনেকে যারা আছেন যে জিন পরি সাধনা করতে চান, তাদের বিষয়ে বলছি। যারা পরিসাধনা করতে চান তারা পরিসাধনা না করে আপনারা অপ্সরা সাধনা করুন, তাহলে আপনাদের সব দিক থেকেই লাভ হবে। কারণ পরিসাধনা করলে আপনারা বিয়ে শাদী করতে পারবেন না। পরিসাধনা একটা নির্দিষ্ট একটা বয়স আছে, সেই বয়সটা পার হয়ে গেলে পরিসাধনা করা সম্ভব হয় না। অপ্সরা সাধন আপনারা যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে আপনারা করতে পারবেন। কারণ অপ্সরা সাধনা করলে আপনাদের সংসারের কোনো ক্ষতি হবে না, আপনাদের নিজস্ব কোনো ক্ষতি হবে না। যেরকম পরিসাধনা করলে আপনাদের সঙ্গে থাকবে, মেলামেশা করবে, কিন্তু অপ্সরা সাধনা করলে তারা কিন্তু মেলামেশা সহবাস করবে না। আপনারা তাকে মাতৃরূপে সাধনা করতে পারবেন, একটু সময় লাগবে। অপ্সরা সাধন যেরকম পরিসাধনা করলে আপনাদের অল্প দিনের সাধনা হয়, অল্পতেই পরীকে হাসিল করা যায়। অপ্সরাদের বিষয়ে একটু ভিন্ন, কারণ তাদের সাধনাতে সিদ্ধিলাভ হতে গেলে একটু সময় লাগে, আর নিজেকেও আগে কিছু পরিবর্তন করতে হয়। যেরকম যারা অপ্সরা সাধনা করবেন, সে আপনারা যে কোনো অপ্সরা সাধনা করতে পারেন। আপনারা যে কোনো অপ্সরা সাধনা করার 1 মাস আগে, অন্তত 1 মাস আগে যারা নেশা ভাঙ করেন তাদের ক্ষেত্রে নেশা ছাড়তে হবে। 1 মাস ব্রহ্মচর্য পালন করতে হবে, নিজেকে শুদ্ধ পবিত্র রাখতে হবে। তারপরে আপনারা সাধনা করবেন। আজকে যে সাধনার কথা বলবো সেটা হচ্ছে রম্ভা সাধনা। রম্ভার সাধনা করতে গেলে আপনাদের 1 মাস সময় লাগবে। টোটাল আপনাদের 2 মাস ব্রহ্মচর্য পালন, 2 মাস নিরামিষ খেতে হবে, আর কোনো রকম নেশা আপনাদের করা যাবে না। সেটা যদি বলেন যে আপনারা বিড়ি খাবো, যাদের আপনার বিড়ি নেশা আছে, বিড়ি কিন্তু আপনারা 1 মাস খেতে পারবেন না। কারণ আপনারা যখন এই সাধনাটা করবেন তার আগে আপনার দেহটাকে আগে পবিত্র করতে হবে। দেহটা পবিত্র শুদ্ধ করে তারপরে এই সাধনাটা করবেন। রম্ভা সাধনা করলে আপনারা যে কোনো কাজ, যে কোনো কর্ম আপনারা করতে পারবেন, কিন্তু সে করে দেবে না, করতে হবে আপনাকে। কিন্তু আপনার সঙ্গে থাকবে, এবার বিধান আপনাকে দেবে যে এই কর্মটা এইভাবে করলে এই কাজটা হবে। যেরকম আপনারা অনেকে আছেন যে দূরের থেকে বশীকরণ করতে পারেন না, অনেক কাজকর্ম করেন কিন্তু দূরের থেকে বশীকরণ করতে পারেন না। আর এই সাধনা করলে আপনারা বশীকরণও করতে পারবেন। আপনারা যে কোনো ব্যক্তিকে হোক, যে কোনো নারীকে হোক, আপনারা বশীকরণ করে নিয়ে আসতে পারবেন। আপনাদের কাছে যে পেশেন্ট আসবে, হয়তো কেউ আসবে আপনার স্ত্রী বশীকরণের জন্য, কেউ আসবে স্বামী বশীকরণের জন্য। এগুলো করবো আপনারা ঘরে বসে অনায়াসে করে দিতে পারবেন, রম্ভা সাধনা যদি আপনারা সিদ্ধি লাভ করতে পারেন। এই রম্ভা সাধনা করতে গেলে আপনাদেরকে 1 মাস করতে হবে। যখন পূর্ণিমা ছাড়বে, পূর্ণিমা ছাড়ার পরে আপনাদেরকে এই সাধনাটা আরম্ভ করে ফির পূর্ণিমা অবধি করতে হবে। 1 মাস আপনাদের প্রত্যেক দিন এই মন্ত্রটা 8,000 বার করে জপ করতে হবে প্রত্যেক দিন। এই রম্ভা সাধন করতে গেলে আপনাদের কীভাবে সাধনাটা করতে হবে আমি আপনাদেরকে বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই সাধনা করতে গেলে আপনাদেরকে যেদিন থেকে সাধনায় বসবেন, যেটা বললাম পূর্ণিমার পরের দিন আপনারা বসবেন, বসে ফিরে পূর্ণিমা অবধি করবেন।
আপনাদের যেসব জিনিস লাগবে, আপনাদের এই সাধনা করতে যেসব জিনিস লাগবে, ছবি, ফটো, মূর্তি, আপনাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। যেটা বললাম যে 1 মাস আগে ব্রহ্মচর্য পালন করে নেবেন, নেওয়ার পরে যখন আবার বসবেন তখনও ব্রহ্মচর্য পালন হবে। কিন্তু 1 মাস আগে আপনি সবার হাতে রান্নাই খেতে পারবেন। বাড়িতে আপনাকে যদি কেউ রান্না করে দেয় সেটা আপনি খেতে পারবেন, কিন্তু যখন আপনি সাধনায় বসবেন তখন কিন্তু আর কারোর হাতে রান্না খাওয়া যাবে না, আপনাকে নিজে রান্না করে খেতে হবে। আপনাকে এটা একটা ফাঁকা ঘরের মধ্যে করতে পারবেন, বাইরে কোথাও যেতে হবে না, ফাঁকা ঘরে বসে করলেই হবে। আমি আবারও বলছি যে আপনারা যে সাধনা করবেন, যে ঘরটা আপনারা বেছে নেবেন, সেই ঘরে যতদিন আপনার সাধনা চলবে ততদিন কিন্তু আপনি ছাড়া ওই ঘরে যেন অন্য কেউ প্রবেশ না করে, সে দিন হোক, রাত হোক, যে কোনো টাইম হোক। আপনাদের মূর্তি অথবা ছবি আপনাদের কিছু লাগবে না। আপনারা জাস্ট খালি একটা আসন তার জন্য রাখবেন, যে আমি এই সাধনাটা করছি, সে আপনার ঘরে বসাতে পারেন। প্রত্যেক দিন তাকে গুগল ধূপ দিয়ে ধূনা দিবেন, মানে যে ধূপটা আমরা সাদা ব্যবহার করি সেই ধূপটা কিন্তু দেবেন না, গুগল ধূপ দিবেন। গুগল ধূপ দিয়ে আপনারা ধুনো দিবেন। আর যে কোনো প্রসাদ, মিষ্টি, ভোগ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে আপনার ফলও দিতে পারেন, আপনি চিনি বাতাসাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনাদেরকে 1 মাস করতে হবে। প্রত্যেক দিন রাত্রি 11টার পরে আপনাদের সাধনায় বসতে হবে। 8000 বার মন্ত্র আপনাদের জপ করতে হবে। জপ করে আপনারা সাধনার যেটা নিয়ম আছে সেটার বলার কোনো প্রয়োজন নেই। আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারাও জানেন যে সাধনা করলে, যেখানে সাধনা করবে সেখানে শুতে হয়। তো 1 মাস পরে যখন পূর্ণিমা লাগবে, যেদিন পূর্ণিমা শুরু হবে, তো সেদিন কিন্তু আপনার 3 বার পূজা করতে হবে, 3 বার কিন্তু মন্ত্র বলতে হবে। হ্যাঁ, 3 বার কিন্তু 8000 বার করে না। সকালে একবার করবেন, দুপুরে একবার করবেন, রাত্রে আপনার সারা রাত মন্ত্র জপ করতে থাকবেন। সকালে একবার পূজা দিলেন, কিছু প্রসাদ দিয়ে, ভোগ দিয়ে, পূজা দিয়ে আপনারা 1 মালা টানবেন। দুপুরে পূজা করে কিছু প্রসাদ দিয়ে 1 মালা টানবেন। রাত্রি 11টার পরে যে বসবেন, আপনাদের সারা রাত মন্ত্র জপ করতে হবে। সে রাত্রি আপনার 12টার সময় সে দেখা দিতে পারে, 1টার সময় আসতে পারে, ভোরের দিকেও আসতে পারে। আর বেশিরভাগ যেটা টাইম এদের রাত্রি 1টার থেকে 3টার মধ্যে আপনাদের কাছে আসবে। তো এই রম্বার সাধনা করতে আপনাদের মালা যেটা লাগবে, মালাটা লাগবে আপনার হচ্ছে মুক্তার মালা, মানে মতির মালা। আপনারা মতির মালায় জপ করবেন। আর যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলবো, মন্ত্রটা খুবই ছোট। আপনাদের অনেক হয়তো ভাবতে পারেন যে আমি 8000 বার মন্ত্র জপ করবো, কত না কত বড় মন্ত্র হবে। না, মন্ত্র ছোট হবে। আপনাদের এই 8000 বার জপ করতে খুব জোর সময় লাগবে, 3.5 থেকে 4 ঘন্টা। এবার যে মন্ত্রটা বলে আপনাদের জপ করতে হবে, সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি। ওম হুম রম্ভাই স্বাহা। আমি আবারও আপনাকে বলে দিচ্ছি, ওম হুম রম্ভাই স্বাহা। আপনার মন্ত্রটা এইভাবে জপ করবেন। জপটা যে করবেন, সেই জপটা যেন আপনাদের ক্লিয়ার হয়। মানে ক্লিয়ার বলতে আপনাদেরকে যেটা বোঝাচ্ছে, যে আপনারা মালা ধরলেন, ওম হুম রম্ভাই স্বাহা, ওম হুম রম্ভাই স্বাহা, এইভাবে কিন্তু জপ করলে হবে না। এটা মন্ত্র একটা ধ্বনি আনতে হবে। যখন জপটা করবেন, ওম হুম রম্ভাই স্বাহা, এইভাবে মন্ত্রটা আপনি জপ করবেন। প্রত্যেক দিন 8000 বার জপ করবেন। আর শেষের দিন আপনারা মালা ছেড়ে দিয়ে অগুন্তি, মানে আপনাদের মালার কোনো প্রয়োজন নেই, আপনি জপ করতেই থাকবেন। আপনার যখন জপ সম্পূর্ণ হয়ে যাবে, সে আপনার সামনে আসবে, সে আপনার সঙ্গে কথা বলবে। আপনি যে উদ্দেশ্যে নিয়ে সাধনাটা করবেন, সে আপনাকে যখনই বচন দিবে, তাহলে তখন আপনার কর্মটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের এই ছিল ভিডিও। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।
তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা কালকা।